আসসালামু আলাইকুম। আমার প্রথম শ্রেণীর সকল ছোট্ট শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 2025 সালের যে নতুন গণিত বইটি রয়েছে তারই 33 ও 34 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। দেখো এখানে কি বলেছে, পার্কে 5 জন শিশু খেলছে, পরে আরও 2 জন শিশু আসলো, এখন পার্কে কতজন শিশু হলো? তাহলে এই যে দেখো, আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি এখানে 5 জন শিশু খেলা করছে এবং পরে আরও 2 জন শিশু আসছে। তাহলে একত্রে কতজন শিশু আছে এটাই আমাদের এই প্রশ্নে বলেছে। এই মেয়েটি বলছে একসাথে মোট কতজন শিশু আছে তা বের করতে এদেরকে আমরা কি করতে পারি, একটি লাইনে সাজাই। এই যে একটি লাইনে আমরা এই 5 জন শিশুকে সাজিয়েছি। এই ছেলেটি বলছে প্রথমে 5 জন শিশু ছিল, এরপর আরও 2 জন শিশু আসলো। এই যে পরে আরও কি 2 জন শিশু আসলো। এখন দেখো এই যে 5 জন শিশু আর এই 2 জন শিশুকে আমরা কি করতে পারি, ব্লক ব্যবহার করে করতে পারি। এই ছেলেটি বলছে আমরা শিশুর পরিবর্তে কি ব্লক ব্যবহার করতে পারি। দেখো এখানে আমরা 5টি ব্লক ও এখানে এই 2 জন শিশুর জন্য 2টি ব্লক ব্যবহার করে গণনা করতে পারি। দেখো এখানে 5টি আর 2টি ব্লক ব্যবহার করে কয়জন শিশু হয়েছে, 1 2 3 4 5 6 7, 7টি শিশু এবং 1 2 3 4 5 6 7, 7টি ব্লক আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছেলেটি বলছে এখন পার্কে মোট 7 জন শিশু আছে। আমরা এটিকে কি ব্লক আকারে গুনতে পারি, এমনকি শিশু আকারেও কি গণনা করে আমরা এখানে কয়জন শিশু পেয়েছি, 7 জন শিশু পেয়েছি। এখন এখানে বলেছে 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়, এটিকে নিচের মতো লেখা যায়। দেখো 5 যোগ 2 সমান সমান 7, 7 জন শিশু। আমরা এটিকে কি গাণিতিকভাবে এভাবেও লিখতে পারি, এটাই আমাদের এখানে বলা হয়েছে। দেখো 34 পৃষ্ঠায় আমাদের একটি অঙ্ক রয়েছে, প্রথমে 2টি টমেটো ছিল, পরে আরও 3টি টমেটো দেওয়া হলো, মোট কয়টি টমেটো হলো। দেখো প্রথমে 2টি টমেটো, এই যে এখানে আমাদের 2টি টমেটো আমরা দেখতে পাচ্ছি, আর এখানে এই যে 3টি টমেটো আমরা এখানে 3টি টমেটো দেখতে পাচ্ছি। এখন এই 2টি টমেটো আর এই 3টি টমেটোকে আমরা ব্লক আকারে গণনা করতে পারি। দেখো এখানে 2টি ব্লক রয়েছে 2টি টমেটোর জন্য, আর এখানে 3টি টমেটোর জন্য 3টি ব্লক দেওয়া হয়েছে। এখন এই অঙ্কটিকে আমরা গাণিতিকভাবে করব। দেখো 2টি ব্লকের জন্য আমরা এখানে 2 ব্যবহার করব এবং 3টি টমেটোর জন্য আমরা এখানে কি 3 ব্যবহার করব। তাহলে 2 আর 3 যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 3 আর 2, 3-এর পরে কি 4 5, 2 ঘর গুনলে কত হয় 5 হয়, এখানে আমরা 5 লিখব। আর এখানে লিখব কয়টি টমেটো, 5টি টমেটো। এভাবে গাণিতিকভাবে আমরা এই অঙ্কটি করতে পারি এবং আমি তোমাদেরকে প্রশ্ন আকারেও এই যে এই অঙ্কটিকে করতে পারো। দেখো প্রথমে টমেটো ছিল কয়টি, 2টি, পরে টমেটো দেওয়া হলো কয়টি, 3টি। তাহলে অতএব মোট টমেটো হলো কয়টি, 3, আর 2 যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা, 3 4 5, 5টি। উত্তর 5টি। তোমরা অঙ্কটিকে এভাবেও করতে পারো, গাণিতিকভাবেও করতে পারো। এরপরে দেখো পরবর্তী অঙ্কটিতে বলেছে একটি পার্কিংয়ে প্রথমে 2টি গাড়ি ছিল। দেখো 2টি গাড়ি ছিল, পরে আরও 2টি গাড়ি আসলো, এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, পরে আরও 2টি গাড়ি আসলো পার্কিংয়ে, এখন কয়টি গাড়ি আছে এটাই আমাদের বের করতে বলেছে। পার্কিংয়ে এখন কয়টি গাড়ি রয়েছে। তাহলে দেখো এখানে 2টি গাড়ির জন্য 2টি ব্লক দেওয়া হয়েছে, এখানে আর পরে আরও 2টি গাড়ি আসলো, এর জন্য পরে আরও 2টি ব্লক দেওয়া হয়েছে। তাহলে এই 2টি ব্লক আর এই 2টি ব্লক একত্রে কয়টি ব্লক হয় আমরা গাণিতিকভাবে করব। দেখো এখানে 2টি ব্লক আছে, আমরা এখানে 2 লিখব, একটা যোগ চিহ্ন দিব, এরপরে আর পরে আরও 2টি গাড়ি এসেছে, এখন আমরা এখানে আবার 2 লিখব, 2 আর 2কে আমরা যোগ করব, 2 আর 2 এ যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা, 2 3 4, এখানে আমরা 4 লিখব, আর এখানে আমরা লিখব কত, 4টি গাড়ি। তাহলে এভাবে গাণিতিকভাবেও আমরা অঙ্কটিকে করতে পারি এবং এইভাবেও আমরা অঙ্কটিকে করতে পারি। দেখো 2 নম্বর অঙ্কটিকে আমরা এভাবেও করতে পারি, পার্কিংয়ে প্রথমে গাড়ি ছিল 2টি, পরে আরও গাড়ি আসলো 2টি, সুতরাং পার্কিংয়ে গাড়ি আছে এখন 2, আর 2 এ যোগ করলে কত হয়, দেখো 2 3 4। আমরা এভাবে রেখা টেনেও অঙ্ক করতে পারি, আবার হাতের কর গুনেও করতে পারি। 2 দেখো 3 4, 2 এর পরে থেকে আমরা 2 ঘর গুনবো, 2 3 4, তাহলে 4টি গাড়ি।
মিনার কাছে প্রথমে 5টি আম ছিল, এরপর তাকে আরও 3টি আম দেওয়া হলো। এখন তার কাছে কয়টি আম আছে? মিনার কাছে দেখো 1 2 3 4 5টি আম রয়েছে। এরপর তাকে আরও কয়টি 3টি আম দেওয়া হলো। এখন তার কাছে কয়টি আম আছে? এই 5টি আমের জন্য আমরা 5টি ব্লক ব্যবহার করব এবং এখানে 3টি আমের জন্য 3টি ব্লক ব্যবহার করব। এখন দেখো এখানে 1 2 3 4 5 আমরা গাণিতিকভাবে করতে গেলে এখানে আমাদের 5 লিখতে হবে, একটা যোগ চিহ্ন। এরপর এখানে 3টি ব্লক দেওয়া আছে, আমরা এখানে 3 লিখব। 5 আর 3কে আমরা যোগ করব, 5 6 7 8। দেখো 5-এর পর থেকে আমরা 3টা দাগ দিয়ে গুনব, 5 6 7 8। এখানে আমরা 8 লিখব। এরপরে এখানে লিখব 8টি আম। এভাবে গাণিতিকভাবে আমরা অঙ্কটিকে করতে পারি। এছাড়া আমরা অঙ্কটিকে এভাবেও করতে পারি। দেখো 3 নম্বর অঙ্কটি, মিনার কাছে প্রথমে আম ছিল 5টি, তাকে আরও আম দেওয়া হলো 3টি। এখানে আমরা একটি যোগ চিহ্ন দিব, যেহেতু আমাদের একত্রে করতে বলেছে এই জন্য অঙ্কটি যোগ হবে। সুতরাং তার কাছে এখন আম আছে 3 আর 5 যোগ করলে হয় 5 6 7 8টি। এখানে আমরা লিখব উত্তর 8টি আম। উত্তর 8টি আম। প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে হবে, তোমরা উত্তর লিখে দিবে। এভাবে তোমরা উত্তর লিখবে। এখানে আমরা লিখব উত্তর 4টি গাড়ি। এভাবে প্রশ্নের অঙ্কে তোমরা উত্তর লিখে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, কেননা তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।